থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি, টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল ঝুরে কর ভারী, সময় দেয়ার নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও বোনেরা, বাড়িতে বসে থাকা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বালিয়াডাঙ্গা নদিয়া পশ্চিমবঙ্গবাসী, সর্বাগ্রীষ্যে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মজলিসে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে শ্রবণ করার যে আল্লাহ তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, ইমামুল হারামাইন শরীফাইন, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, বহু দূর থেকে আপনার গ্রামে, আপনার এলাকায় এসেছি কিছু কোরআন এবং হাদিসের কথা রাখবো বলে। তো আমি আমার জীবনে পশ্চিমবঙ্গের অনেক সফর আছে, যারা আমাকে চেনেন সোশ্যাল মিডিয়াতে, যারা জানেন, কিন্তু এরকম ফাঁকা মাঠে আমার বক্তব্য রাখার অভ্যাস নাই। আপনারা মাঠটা এত সুন্দর বানিয়েছেন, আল্লাহ যেন আপনাদের তৌফিক দিয়েছে বলেই পেরেছেন, তো কিন্তু সেই হিসেবের লোক নেই। তো এত রাত, এখন ঘড়িতে 1টা পার হয়ে গেল, আমাদের সবাইকে আল্লাহ বসিয়েছেন।
আমি আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখব। শুধুমাত্র এতটুকু আপনাদের কাছে আবেদন করব, বাবজি আমার দিকে দেখেন, এতটুকু খালি আবেদন করব। আমি যখন কোনো কথা জিজ্ঞাসা করব আপনারা মুখ খুলে উত্তর দেবেন, একবার বলুন ইনশাআল্লাহ। কেন? আপনি যদি মুখ খুলে বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমার বুঝাতেও সুবিধা হবে। অনেক জায়গার মানুষ মুখ খুলে না, যখন বলতে বলি তখন এরা মুখ বন্ধ করে রাখে, এরা মনে মনে ভাবে হুজুর আপনি বলবেন, আমরা কেন বলবো? যে অনেক জায়গার লোক মুখ খুলে না। কিন্তু আমাদের ভারতের বাইরে বাংলাদেশের জলসাগুলো দেখছেন, আমাদের জলসাগুলো অর্ধেক শ্রোতারা বলে, অর্ধেক বক্তারা বলে। আমরা ওইভাবে যদি বলি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর আমি বাইরের মানুষ। কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177, এই আয়াতটাকে নিয়ে তাফসীর করব ইনশাআল্লাহ। আমার আজকের আলোচ্য বিষয় হলো মুত্তাকিদের বৈশিষ্ট্য। যারা মুত্তাকি লোক, আপনারা মুখ খুলে বলেন ওরা জান্নাতে যাবে না জাহান্নাম যাবে? সবাই বলুন বাবা। আপনারাও মুখ খুলবেন না, বুঝতে পারছি। জান্নাতে যাবে। কোথায় যাবে? সবাই বলুন একবার লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে বলুন মুত্তাকিরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। আচ্ছা, আপনারা তো একটু হলেও বুঝেন দিন ধর্ম। শব্দটা আল্লাহ বলছেন মুত্তাকিরা বেঁচে গেছে, এটা বলা উচিত না কি বলতে হবে? মুত্তাকিরা বেঁচে যাবে। কোনটা যাবে? এখনো তো মরেনি, তো বলছে মুত্তাকিরা বেঁচে গেছে। এত কনফিডেন্স আল্লাহ দিয়েছে কেন জানেন? কেন জানেন? আপনারা আমার দিকে দেখেন, ওইদিকে গল্প করলে তো হবে না। আপনার সঙ্গে আমার একটা মামলা চলছে, ঝামেলা, এটা জমি জায়গা নিয়ে ঝামেলা। তো উকিল বাবু আমাকে বলছে যে আপনি যে টাকা নিয়েছেন এটা কেউ জানে? বলে না, কেউ জানে না। কোনো সাক্ষী আছে? বলে জানে না, কেউ সাক্ষী নেই। তো উকিল আমাকে বলছে যান, আপনি বেঁচে গেছেন। এখনো রায় হয়নি, তার আগে কি বলছে? বেঁচে গেছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে। মানে মুত্তাকি আল্লাহর জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সেই মুত্তাকি হতে গেলে আমাদের কোন কোন আমাল করতে হবে, কি কি গুণ রাখতে হবে, একটা একটা করে আপনাদের কয়েকটা আমাল বলবো, কয়েকটা ঈমান বলবো। শুধুমাত্র আল্লাহ আয়াতের শুরুতে একটা অ্যাডিশনাল কথা বলেছেন, ওটা বিষয় নয়, ওটা বিষয়ের বাইরে আল্লাহ বলেছেন। আমি যেভাবে কোরআনে আছে ওইভাবে আপনাদেরকে বলবো, একটু মাত্র ধৈর্য ধরেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, মাশরিক কিংবা মাগরিবে মাথা ঠোকার নাম। পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ নামাজ পড়াটাই পূর্ণাঙ্গ কামিয়াব নয়। আল্লাহ বলেন আমরা নামাজ পড়ি, পশ্চিম দিকে সাজদা করি, পূর্ব দিকে তো করি না। তো আল্লাহ পূর্ব এবং পশ্চিম দুই দিকের কথা বললেন কেন? কোরআনে যত আদেশ আল্লাহ করেছেন শুধু ভারতের জন্য নয়, শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়,
বরং তামাম পৃথিবীর জন্য আল্লাহ আদেশ করেছে এবার কাবার পশ্চিমে যারা আছে তারা পূর্ব দিকে সাজদা করবে, যারা পূর্ব দিকে আছে তারা পশ্চিম দিকে সাজদা করবে। মানে কাবাকে কিবলা বানিয়ে নামাজ পড়তে হয়। তাই আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে বললেন, তোমরা শোনো, পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। নামাজ পড়লে জান্নাতে যাবে, এই গ্যারান্টি দেওয়া যাবে? একটু হ্যাঁ না বলেন। যাবে না। নামাজ পড়লেই জান্নাত যাবে এটা ঠিক নয়। কেন? আপনারা আমার সঙ্গে কথা বলবেন, এই বালিয়াডাঙ্গা গ্রামে জলসা আজকে, অনেক জামাই শ্বশুর ঘর এসছে আজকে, আসে নাই? শ্বশুর গায়ে জালসা, জলসাতে এসে নামাজ পড়তে ঢুকেছে যে নামাজটা না পড়লে শ্বশুরের অপমান হয়। জি, শ্বশুরকে দেখাবার জন্য জামাই মসজিদে যে নামাজ পড়লো। আচ্ছা বলুন, এই নামাজ পড়ে জান্নাত হবে? একটু কথা বলেন বাবা, হবে? হবে না। অনেক লোক বিয়েই বাড়ি এসছে, বিয়েই ঘর আছে জালসা, বিয়েই কি দেখাবার লিগে মসজিদে ইশারা নামাজ পড়তে যাই, এরকম মাল এলাকাতে বোধহয় নাই, আছে? আচ্ছা, বিয়েই কি দেখাবার জন্য যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইল নামে একটা জাহান্নাম আছে। ওয়াইল কোরআন আছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামে একটা জাহান্নাম আছে, ওই জাহান্নামে শুধুমাত্র নামাজ পড়নেওয়ালারাই যাবে, নামাজিরা যাবে, নামাজিরা যাবে। তার মানে সব নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। একটা কথা মাঝখানে জিজ্ঞাসা করছি, বুঝতে পারলে বলবেন। সব সাদা দুধ নয়। আপনারা দুধ বুঝেন তো? সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ আবার সাদা। কথাটা মনে হয় বুঝতে পারেননি। আমার ভাইজান পাঞ্জাবি পড়ে আছে, পাঞ্জাবিটা সাদা না কালো? সাদা। ওটা কি দুধ? তাহলে সব সাদা দুধ নয়, কিন্তু সব দুধ সাদা। দুধ কোনোদিন কালো হবে না। আপনার দিকে দুধ কালো নাকি আবার? না। তাহলে সব সাদা দুধ নয়। লাইটটা সাদা, ওনার দাড়ি সাদা, ওনার পাঞ্জাবি সাদা, এগুলো দুধ নয়। কিন্তু দুনিয়াতে যত দুধ আছে সব দুধ কিন্তু সাদা। ঠিক না? নাই? হ্যাঁ না বলেন একটু। সব নামাজি মুত্তাকি নয়। যতগুলো লোক নামাজ পড়তে মসজিদে গেল সব মুত্তাকি নয়, কিন্তু যেগুলো মুত্তাকি ওগুলো কিন্তু নামাজ কায়েম করনেওয়ালা হবে। কারণ মুত্তাকি কোনোদিন বেনামাজি হতে পারে না, পারে না, পারে না। কিন্তু শুধু নামাজ পড়লেই চলবে না। তাহলে নামাজের কি গুরুত্ব নেই? নামাজের গুরুত্ব আছে। এটা হাদিস আপনাদের সামনে তুলে ধরে, আল্লাহর নবী বৃহস্পতিবারের দিন তেনার শরীরে জ্বর আরম্ভ হলো। হুজুরের শরীরে বৃহস্পতিবারের দিন জ্বর, বৃহস্পতিবার জ্বর হালাতে চলে গেল, শুক্রবার আরম্ভ হলো, নবীজির যেন তখনও জ্বর কমে না। শনিবার আরম্ভ হলো, নবীজির যেন আরো জ্বর বাড়তেই আছে, বাড়তে আছে। বিশ্ব নবী যেন কোনো মতেই যেন আরাম পায় না। শনিবার দিন জ্বর হালাতে গেল, শনিবার দিন যখন চলে গেল, রবিবারের দিন বিশ্ব নবীর শরীরে এতটা জ্বর, এতটা জ্বর, নবীজি জ্বরের কারণে থরথর 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 করে কাঁপে। নবীজির শরীরে এত জ্বর, রবিবার যখন গভীর রাত্রি হয়ে গেল, এই জ্বরের কারণে নবীজি কখনো অজ্ঞান হয়ে যায়। দয়ার নবী
নবী কখনো যেন বেহুশ হয়ে যায়, কখনো যেন অজ্ঞান হয়ে যায়, হুঁশারা হয়ে যায়। নবীজির শরীরে যেন কখনো কখনো জ্ঞান থাকে না। রবিবার দিন যখন গভীর রাত্রি হয়ে গেল, নবীজির শরীরে এতটাই জ্বর, এরই মাঝে নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপরে নবীজি ফজরের নামাজ পড়ে নিলেন, আর জ্বরের কারণে নবীজি যেন অজ্ঞান হয়ে গেল। বিশ্ব নবী যেন জ্ঞান হারিয়ে গেল, জ্ঞান হারালো। এমন সময় মসজিদে নববীতে হযরতে বেলাল ফজরের আজান দিছে। সাহাবীরা একজন একজন করে মসজিদে এসেছে নামাজ পড়ার জন্য। বিশ্ব নবীর জন্য মসজিদে অপেক্ষা করছে, নবীজি আসবেন, ইমামতি করবেন। কিন্তু নবীজির শরীরে এতটাই জ্বর, এই জ্বরের কারণে নবীজি অজ্ঞান হয়ে গেছে, জ্ঞানহারা। সাহাবীরা অপেক্ষা করতে করতে যখন সূর্য উঠে যাওয়ার ভয় করল, বিশ্ব নবী অজ্ঞান হয়ে আছে, নবীজির শরীরে এতটাই জ্বর। সাহাবীরা অপেক্ষা করে যখন নবীকে পেল না, সাহাবীরা হযরতে আবু বকরকে ইমাম বানালেন, আর আবু বকরের পেছনে সাহাবীরা নামাজ পড়ছেন আর কাঁদছে। নবীজি মসজিদে এলো না, না জানি নবীজির কোনো বিপদ হয়ে গেছে নাকি। দিনের বেলায় জ্বর ছিল, জানি না এখন ভালো হলো না খারাপ হলো। এমন সময় বিশ্ব নবীর জ্ঞান ফিরে পেল। নবীজির শরীরে এতটাই জ্বর, বিশ্ব নবীর শরীরে এতটাই জ্বর, নবী দাঁড়াতে পারেন না। নবীজি বলেন, আয়েশা রে তুমি বলো এখন কোন টাইম রে আয়েশা? মসজিদে নববীতে কি আজান দিয়েছে বলো। আম্মু জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন মসজিদে নববীতে অনেকক্ষণ আগে আজান দিয়েছে। সাহাবীরা আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে হযরতে আবু বকর আমার আব্বাকে ইমাম বানিয়ে তারা নামাজ আরম্ভ করেছে। নবীজি দাঁড়াতে পারেন না, এত অসুস্থ, এত জ্বর। নবীজি বলেন, আয়েশা আমাকে ধরো, আমি যাব মসজিদে নববীর দরজা। নবী দাঁড়াতে পারেন না, এতটা জ্বর, নবীজি দাঁড়াতে পারেন না। দুইজন ব্যক্তির কাঁধের উপরে নবীজি এরকম হাত রাখলেন, নবীজির পা মোবারক মাটিতে যেন ছেচরাতে ছেচরাতে যায়। মসজিদে নববীর গেটে দাঁড়ালেন। সাহাবীরা নামাজ পড়তে পড়তে কাঁদতে 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 বেকুল। হযরতে আবু বকর বুঝতে পারলেন দয়ার নবী মসজিদে নববীর দরজায়। হযরতে আবু বকর পিছবার চেষ্টা করলেন। নবী বলেন, আবু বকর রে পেছাতে হবে না, আমি নবী আগে নামাজ পড়েছি। লম্বা ইতিহাস। সোমবার দিন সকাল হচ্ছে, নবীজির শরীরে জ্বর, বুকের ব্যথা, এত জ্বর, নবীজি কখনো অজ্ঞান হয়ে যায়, কখনো জ্ঞান হারা হয়ে যায়। নবীজি জ্ঞান হারা হয়ে যাচ্ছে। নবীজি বলছেন, আয়েশা রে যাও যাও, আমার বেটি ফাতেমাকে খবর দাও। অনেক লম্বা হাদিস। তিনি বাড়িতে এলেন, আর ফাতেমা নবীজির সঙ্গে কিছু কথা বললেন। নবীজির বুকের ব্যথা, জ্বর, কখনো অজ্ঞান হয়ে যায়, কাঁদছে। আম্মা জান আয়েশা নিজে রাসূলের কপালে পানি দিয়ে দিয়ে কপালটা মুছে দিলেন। নবীজির বুকের ব্যথা, মৃত্যুর জ্বালা, মৃত্যুর যন্ত্রণা, মৌতের জ্বালা, মৌতের ব্যথা, মৌতের বেদনা। নবীজি বললেন, ইন্নালিল মাউত লা সাকরাতুন, ইন্নালিল মাউত লা সাকরাতুন। নবীজির বুকটা উঁচু হয়ে গেছে। নবীজি কাঁদতে 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 মৃত্যুর ব্যথা, মৃত্যুর জ্বালা, মৌতের ব্যথা, মৌতের জ্বালা। নবীজি কাঁদতে কাঁদতে যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে যান, দুনিয়া
দুনিয়া ছেড়ে যখন বিশ্ব নবী চলে যায়, শেষের বেলায় কাঁদতে কাঁদতেও বলেছিলেন, উম্মত রে, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মত নামাজ ছাড়বে না। নবীজি নামাজের কথা বলে পৃথিবী থেকে বিদায় হয়ে যায়। ও কি দারুণ বিধি, বিধি রে আমার, আয়না বিজির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার, নবীজির ইন্তেকালে। মা ফাতেমা বসিয়া কান্দে, আচল ভিজায় চোখের জলে, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি, বিধি রে আমার। হাসান কান্দে, হুসেন রে কান্দে, নাজির ইন্তেকালে রে আমার, নবীজির ইন্তেকালে। ও কি দারুণ বিধি, বিধি রে আমার। বিশ্বনবী মৃত্যুর কালেও তিনি কাউরে কথা বললেন না। তিনি বললেন, হে আমার উম্মত, নামাজ 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 ছাড়বে না। আজকে সেই মুসলমানের বাচ্চারা আজকে দুঃখ লাগে, তারা নামাজ পড়ে না। ঠিক না নাই বলেন? তুমি নবীজির শেষ বাক্যটাও মানতে পারলে না। কিসের উম্মত, কিসের উম্মত তুমি? আমরা সবাই পাঞ্জে গানা নামাজ পড়বো, একটু জবানটা ছেড়ে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এত গুরুত্ব দিলেন নামাজের, কিন্তু আল্লাহ কি বললেন কোরআনে? এখানে তো কোরআনই নাই। স্টেজে একটা কোরআন রাখতে হয়। ছুরি ছাড়া অপারেশন চলছে ভাই, বুঝলেন? ছুরি ছাড়া অপারেশন চলছে। কোরআনের মজলিসে কোরআন নাই, কত দুর্ভাগ্য আমাদের। জি, নেক্সট টাইম আর ভুল হবে না ইনশাল্লাহ, বলেন। জি, কোরআন রাখতে হয়। তাহলে আল্লাহ কোরআনে বললেন শুধু নামাজ পড়াটাই ইমানদারের প্রতীক নয়। কারণ অনেক নামাজ মানুষের মাথার উপরে যায় না। এরকম নামাজি আছে না নাই? বাবা মুখটা খুলেন, আছে না নাই? হ্যাঁ না বলেন। আছে। দেখবেন এক ফেরিওয়ালা, ফেরিওয়ালা বুঝেন? হকার, হকার, এরা মনে হয় তাও বুঝেন। ওই গ্রামে গ্রামে প্লাস্টিকের মাল বিক্রি করে হকার। আমার বাবজি খুব ভালো বুঝতে পারছে, এদিকে দেখেন। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন তো? একবার বলেন। হ্যাঁ। এবার আসরের নামাজে জামাত শেষ হয়ে গেছে, বুঝলেন? এবার দ্বিতীয় জামাত চলছে। কোনো কোনো মসজিদ দ্বিতীয় জামাত হয় না, দ্বিতীয় জামাত চলছে। এবার আমি ওই দ্বিতীয় জামাতে আছি। এক হকার আছে, ও হকারি করে বেড়ায়, ওরও নামাজ ছুটে গেছে, ও এসেছে। সে আগেকার জামানায় নোকিয়ার মোবাইলগুলো মনে আছে? 1100 মডেলের, টুংটুং করে বাজতো ফোন আসলে। নামাজে দাঁড়িয়ে গেছে, ভালো করে বুঝেন। রুকু থেকে বলছি ইমাম সামি আল্লাহু লিমান হামিদা, ও ভদ্রলোক বলছে রব্বানা লাকাল হামদ, আর টুংটুং করে ফোন বেজে গেছে। ও তখন মোবাইলটা পকেট থেকে বের করে রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহর কাছে যাবে? এরা কথা বলে না, যাবে? নামাজ পড়তে বলতে ফোনে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। নামাজ আল্লাহর কাছে যাবে না। তাহলে যত লোক নামাজ পড়ছে ভাববেন না সবাই জান্নাতে যাবে। কারণ নবীজির পেছনে পাঞ্জে গানা নামাজ পড়ার পরেও অনেক মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। এরকম লোক নবীজির পেছনে ছিল না ভাই? তাদেরকে বলা হয় মুনাফিক। নবীর পেছনে নামাজ পড়তো, অথচ লোকগুলো আল্লাহর জান্নাতে যাবে। সবাই বলুন যাবে। তাহলে সব নামাজি আল্লাহর জান্নাত যাবে? এবার আমরা আল্লাহকে বলছি, আল্লাহ তাহলে নামাজ তো পড়তে হবে, মাস্ট বি।
লাগবেই, কিন্তু শুধু নামাজ পড়লে হবে না, আরো কিছু করতে হবে। আল্লাহ মুত্তাকি পরহেজগার বান্দা হতে চাই, আমি জান্নাতি হতে চাই, আর কি করতে হবে আল্লাহ আপনি বলুন। আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকা ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু নামাজ পড়লেই চলবে না, তোমাদের 5টা বিষয়ের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। সবাই বলুন কয়টা? 5টা। নাম্বার 1, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। এটা মুখ খুলে বলবেন কি আপনারা? আপনারা যদি কষ্ট না পান তো মুখটা খুলেন। আমরা ঈমান এনেছি না আমরা ঈমান পেয়েছি? কোনটা? আমরা ঈমান এনেছি না পেয়েছি? পেয়েছি। বাবা মুসলমান, বেটা মুসলমান, দাদু মুসলমান, বাপ মুসলমান। তুমি ঈমান পেয়েছো একজনের কাছ থেকে, তুমি ঈমান আনো। আর সাহাবীরা কি করেছিলেন? ঈমান এনেছেন। আল্লাহ বলছেন পরিপূর্ণ আমার উপরে তোমরা ঈমান আনো, ঈমান রাখো। মান আমানা বিল্লাহ। সবাই বলুন ঈমান রাখবো কার উপরে? আল্লাহর উপরে। কেমন ঈমান রাখবেন? ও বাবা একটু ধৈর্য ধরেন। মক্কাতে 1 2 জন করে 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 ঈমান আনছেন। খাদিজা ঈমান আনলেন, আবু বকর ঈমান আনলেন, এই করে করে বেশ কিছুদিন পর এই মক্কার জমিনে 2 জন ব্যক্তি একসঙ্গে ঈমান এনেছিলেন। আপনারা জানেন কিনা? 2 জন, একজন নারী একজন পুরুষ, একজন স্বামী একজন স্ত্রী, একজন চাকর একজন চাকরানী। তারা 2 জন একসঙ্গে ঈমান এনেছিলেন প্রকাশ্যে। মেয়েটার নাম ছিলেন হযরতে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষটির নাম ছিলেন হযরতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের এলাকায় যারা নেতা আছে, আমি রাজনীতির কথা জলসাতে বলি না, আমি একটা কথা বোঝার জন্য বলছি। নেতাদের পেছনে দেখবেন অনেক কর্মী ঘুরে বেড়ায়। কি বলছেন? ঘুরে না? নেতা গাড়ি নিয়ে যাবে তো 50টা মোটরসাইকেল পাছা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তা আবু জাহাল নেতা, ওর পেছনেও কিছু চেলাবেলা ছিল। কি বলছেন? হ্যাঁ না বলেন? ছিল। এরা যখন ঈমান আনলো, এই চেলাগুলো জ্বালাই বেশি, নেতাকে রাগায়, ঠিক না? এই লোকগুলো যে বলছে নেতা আর মুহাম্মাদের কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত বন্ধ করা যাবে না। আবু জেহেল লুচির মতন ফুলছে আর এরা পাম দিচ্ছে, বুঝলেন কিনা? কেন? তুমি জানো নেতা, এই মক্কার জমিনে এখন চাকর চাকরানীরাও আল্লাহর প্রতি ঈমান আনছে, তোমার খবর নাই। আবু জাহাল বলল কে? বলে শোনা নাও, ওই যে গোলাম ইয়াসির এবং তার বিবি সুমাইয়া, এরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তুমি জানো না? আবু জাহাল বলল না, এটা কোনোদিন মেনে নিতে পারা যাবে না, এটা সহ্য করা যাবে না, বরদাস্ত করা যায় না। গোটা এলাকাতে এলান করে দিল, অমুক দিন অমুক টাইমে অমুক ময়দানে জমা হয়ে যাও, কেউ যেন বাদ না যায়। আজকে এই স্কুল মাঠে জলসা এলান হয়েছে, প্রচার হয়েছে, মাইকিং হয়েছে, এরপরও কিন্তু সবাই আমরা আসিনি। আবু জাহাল বলল কেউ যেন বাদ না যায়, গোটা এলাকার মানুষ এক জায়গায় জমা হয়ে যাও। সবাই সেদিন জমা হয়ে গেল। এবার ওই ইয়াসিরকে এবং তার বিবি সুমাইয়াকেও ওই মাঠে জমা করা হলো। শত শত মানুষেরা দাঁড়িয়ে আছে,
এরই মাঝে বিবি সুমাইয়াকে বেঈমান আবু জাহাল ডেকে সামনে নিয়ে বলল, সুমাইয়া রে, আল্লাহর প্রতি ঈমান এনেছ, নবীজির প্রতি ঈমান এনেছ, তুমি বলো ঈমান ছেড়ে দিবা কি দিবা না? বিবি সুমাইয়ার ঈমান, মা বোনেরা জলসা শুনছে? শুনছে। বিবি সুমাইয়ার ঈমান, মায়েরা বোনেরা কান করে শুনেন মহিলা সাহাবীর ঈমান কেমন ছিল। বিবি সুমাইয়া বলল, বেঈমান আবু জাহাল শুনে নাও, আমার জীবন চলে গেলেও আমি আমার আল্লাহকে ছাড়ব না। শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আবু জাহাল বলছে, বিবি রে সুমাইয়া রে, আরে বিবি সুমাইয়া তুমি শুনে নাও, তুমি যদি ঈমান ছেড়ে না দাও, শত শত মানুষের সামনে তোমাকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব, নগ্ন করে দিব, বলো তুমি ঈমান ছাড়বে কিনা বলো? বিবি সুমাইয়া মাথা নিচু করে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকলেন। বেঈমান আবু জাহাল দিলে কোনো রহম ছিল না। শত শত মানুষের বীরে বিবি সুমাইয়া মাথা থেকে কাপড় খুলতে লাগলো। আবু জাহাল বিবি সুমাইয়ার মাথার কাপড় খুললো, শরীরের কাপড়গুলো খুলতে খুলতে শত শত মানুষের সামনে উলঙ্গ করে দিল, ল্যাংটা করে দিল, বিবস্ত্র করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারেনি, পিঠে মারেনি, বুকে মারেনি, হাতে পায়ে মারে নাই। বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে বরলম ঢুকিয়ে দিয়েছিল, তলোয়ার ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবীর জমিন থেকে তাদেরকে বিবি সুমাইয়াকে শহীদ করে দিল। কিন্তু তারা ঈমান ছাড়েনি। আল্লাহ বলছেন তাদের মতন তোমরা ঈমান আনো। আনবো, রাখবো, বলুন ইনশাআল্লাহ। বিবি তো গেল, শহীদ হয়ে গেল, মারা গেল। তার স্বামী ইয়াসির দাঁড়িয়ে আছে, কি অবস্থা, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, ওর মাঝখানে সিচুয়েশন হয়েছে। আবু জেহেল বলছে, ইয়াসির কি করবি রে, ঈমান ছাড়বি না জীবন দিবি বল? ইয়াসির বললে, বেঈমান। আরে বেঈমান আবু জাহাল শুনে নাও, আমার বিবি শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আমিও শহীদ হয়ে জান্নাতে যাব, আমার সন্তান আম্মার শহীদ হয়ে জান্নাতে যাবে, কিন্তু আমরা বাতিলের কাছে মাথা নাম করে ঈমান ছাড়ব না। এবার আবু জাহাল, বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ারকে শহীদ করে দেওয়ার পরে সিরকি কি করলো, মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলে দেওয়ার পর এসিরের ডান দিকে একটা ঘোড়া, বাঁ দিকে একটা ঘোড়া, এদিকে দেখেন, এদিকে দেখেন, এসিরের ডান পায়ে একটা লোহার শিকল বাঁধলো, বাঁ পায়ে একটা লোহার শিকল বাঁধলো। ডান দিকের শিকলটা ডান দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল, বাঁ পায়ের শিকলটা বাঁ দিকের ঘোড়ার পায়ে বেঁধে দিল। দুটি ঘোড়ার পায়ে দুটি পা বাঁধা আছে, ইয়াসিরের পা বাঁধা আছে, দুটি ঘোড়া দুই দিকে মুখ করে আছে। বেঈমান আবু জাহাল বলছে, ইয়াসির রে, মৃত্যু কত যন্ত্রণাদায়ক তুমি দেখো, মৃত্যু কত কঠিন তুমি দেখো, ঈমান ছাড়বে না জীবন দিবে তুমি দেখে নাও। হযরত ইয়াসির বলেছিল, বেঈমান আমার জীবন চলে গেলে ঈমান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। দুইটি ঘোড়া বেঈমান আবু জাহাল দুই দিকে তেড়ে দিল, হযরত ইয়াসিরের দুই পায়ের মাঝখান দিয়ে ছিঁড়ে গেল, দ্বিখণ্ড হয়ে গেল। তাজা রক্ত, জীবনের এই রক্ত, দেহের রক্তগুলো টস টস করে জমিনে পড়লো, শহীদ হয়ে গেল। এরা জীবন দিয়েছে কিন্তু তারা ঈমান ছাড়ে না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা।
দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, কাফিররা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন দিকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাতে ছিলেন বাসর ঘরে, যুদ্ধের দামামা উঠলো বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আমরাও আল্লাহকে বিশ্বাস করব, মেনে নিব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। এরপরে তাহলে 5টা বিষয়ের উপরে ঈমান। প্রথম নম্বর আল্লাহর উপরে, ভালো মন্দ যা কিছু হয় করার মালিক কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু করেন তিনার নাম আল্লাহ, এটা বিশ্বাস করতে হবে, ভাগ্যকে মেনে নিতে হবে, আর আল্লাহকে বলতে হবে। আরো 4টা ঈমান আছে, আমি বলবো, একটু করে ধৈর্য ধরতে হবে। আছি তো আমরা ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আখিরাতের উপরে ঈমান। 1 নাম্বার আল্লাহর উপরে ঈমান, 2 নম্বর আখিরাতের উপরে ঈমান। কোরআনে আখিরাত সম্পর্কে, কোরআনকে 4 ভাগ করবেন, 3 ভাগ শুধু পরকালের কথা আল্লাহ বলেছেন, বলুন সুবহানাল্লাহ। 3 ভাগ পরকাল, 1 ভাগ দুনিয়া। তাহলে সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহু আকবার। আখিরাতের কথা বারবার বলেছেন। এখন আমার দিকে তাকান বাপজি, আমার হাত লম্বা হলে আপনাদের পা ধরতাম, কিন্তু আপনাদের আমার হাত ছোট বলতে পারছি না, একটু মুখটা খুলবেন, অনুরোধ করে বলছি, তাহলে আমি বুঝাতেই পারবো না। সেটা কি? একটা লোক পরকাল মানে না, নাই পরকাল নেই, ওই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম দাঁড়া, আগামী না। বাবা, আজকে ঠান্ডার দিনে সকাল 8টার সময় রোদে বসে বসে রুটি খাও, মজা লাগে না? সকালকার রোদ মজা লাগে না ঠান্ডার দিনে? কিন্তু গরমের দিনে সকাল 5টার সময় রোদ সহ্য করা যায় না, ঠিক না? নাই বলুন, আপনি বলুন তো, আজকে সূর্যটা কত উপরে আছে? বলুন একবার সুবহানাল্লাহ।
উপরের সূর্য, এরপরও মানুষ আমরা গরমের দিনে সূর্যের তাপ সহ্য করতে পারি না। কিন্তু আল্লাহর নবী বললেন, এই 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 বাবা, কিয়ামতের দিন একটা লোককে বলবে, এই 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 দাঁড়াও, এক কদম আগাবে না, ওর মাথার এক হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপে ঘামতে ঘামতে কারো কারো ঘাম হবে গোড়ালো পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। আহ, মানুষের মাথার মগজগুলো টকবক করে করে ফুটবে, টকবক করতে 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 ফুটবে। চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে মগজগুলো গলে গলে পড়বে। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। এদিকে দেখেন, এদিকে শেষ হয়নি এখনো। জাহান্নামে 70,000 লাগাম আছে। সবাই বলুন কত হাজার বললাম? লাগাম বুঝেন তো আপনারা? উটের লাগাম, গরুর লাগাম, লাগামটা ধর, ওইটাকে লাগাম বলে। 70,000 লাগাম আছে। প্রত্যেকটা লাগামে 70,000 করে ফেরেশতা আছে। বলুন সুবহানাল্লাহ। এই লোকটাকে সূর্যের নিচে দাঁড় করে রাখবে, ঘেমে মগজগুলো টকবক করে ফুটবে। এবার জাহান্নামের ওই ফেরেশতাগুলোকে বলবে, আল্লাহ, এই ফেরেশতারা, জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের ময়দানে হাজির করো। আমার দিকে দেখেন, ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম এত রেগে আছে, এত রাগান্বিত, মেঘের গর্জন যেরকম বিজলি কড়ক কড়ক করে মেঘের গর্জন মারে, জাহান্নাম ওই রকম গর্জন মারবে, হুঙ্কার মারবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ, অস্বীকারীগুলোকে জাহান্নামের ভিতরে দাও, বেনামাজিগুলোকে জাহান্নামে দাও, বেপরদা নারীগুলোকে জাহান্নাম দাও, আমি তাদেরকে আজকে উপযুক্ত প্রতিফলন দেব। যে লোকটা দুনিয়াতে পরকাল মানেনি, আখেরাত মানেনি, ও দাঁড়িয়ে আছে, আল্লাহ দাঁড় করে রেখেছে কিয়ামতের ময়দানে। ও জাহান্নাম যখন দেখবে, ওর ভয়ে কলিজা খানা গলার কাছে চলে আসবে। এবার আল্লাহ বলবে, দেখ দেখ জাহান্নাম দেখ। কোরআনে আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে আয়াত নাজিল করে বললেন, আল্লাহ তখন বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটা সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে দুনিয়াতে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। আজকে পালাবার উপায় রবে না। দুনিয়াতে তোমরা বলেছিলা মরার পর আর জান্নাত বলতে নেই, জাহান্নাম বলতে কিছু নেই, তোমরা অস্বীকার করেছিলা। দেখো 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 দেখো, পরকাল এটাই সে জাহান্নাম। আজকে তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ কোরআনে বলেছে, আখিরাতকে তোমরা মেনে নাও। কেমন করে ভুলে গেলেন মুসলমান বাপজিরা? কেমন করে তুমি পরকাল ভুলে গেলে? উর্দুতে বলা হচ্ছে, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীটা থাকার জন্য নয়। এই পৃথিবীতে তোমার দাদু এসেছিল, কই তোমার দাদু? সেই দাদু পৃথিবীতে নাই, কবরে চলে গেছে। এই পৃথিবীতে তোমার বাপ এসেছিল, কই তোমার বাপ? সেই বাপ কবরে চলে গেছে, কই তোমার বাপ? এই পৃথিবীতে এসেছিল তুমি, আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই জন্য কবি কবিতার ভাষায় বলছে, শুনে নাও, এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। অতএব বন্ধু রে, যদি তুমি পরকাল ভুলে যাও, জাহান্নাম চলে যেতে হবে। আল্লাহ বলেছেন,
ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতে হবে, হিসাব তোদের দিতে হবে। অতএব পরকাল তোমরা বিশ্বাস করো, পরকাল ভুলে গেলে জান্নাত হবে না, পাবে না। অনেক মানুষ নামাজ পড়ে না, আছে না না বাবা? আহা, পরকাল বিশ্বাস হয় না তোমাদের? এরপরে যদি কোনোদিন এই এলাকাতে আমাকে দেখেন তো আপনি আমাকে মনে করে দিবেন যে হুজুর আজকে জাহান্নামের বয়ান করেন। শুধু জাহান্নামেরই বয়ান করবো আপনাদের সামনে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কিন্তু রুজিতে রাখে। শুধু আখিরাত সম্পর্কে একটু কথা বলবো, এইটুকু। মানুষকে দুটি কারণে জাহান্নাম দেওয়া হয়, কোরআনে আরো আছে, এই জায়গাতে দুটা বলা হয়েছে। কটি বলুন একবার, একটু মুখ খুলুন বাবা। দুটি আল্লাহ বলেছেন। এক, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, যারা হিসাবের দিন মানে না, মানে বিচারের দিন, কিয়ামত, পরকাল, আখিরাত। এই তুমি অস্বীকার করেছিলে পরকাল, আল্লাহ বলছেন ইন্নাহুম কানু লা যারা বিশ্বাস করতো না হিসাব, পরকাল যারা মানত না, এদেরকে জাহান্নাম চলে যেতে হবে, কোনো উপায় রবে না। বুকে সাহস নিয়ে বলেন, আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে কি হবে না? হবেই। হবে না, হবেই। হবে বলাটা ভুল, হবেই এইভাবে বলতে হবে। হবে বলার নাম ঈমান নয়, হবেই বলার নাম ঈমান। কারণ একদিন আল্লাহর সামনে দাঁড়াবেন, যদি জান্নাতি হন আল্লাহর নূরানি চেহারা দেখবেন। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। মানুষ বুঝে না পরকাল। আল্লাহ তাই বলেন, যদি মুত্তাকি হবে এক নাম্বার আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নম্বর ওয়াবিল ইয়াউমিল আখিরে, পরকালের উপরে ঈমান। নাম্বার 3, ওয়াল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। ফেরেশতা কত আছে জানেন? কোটি কোটি আছে, কোটি কোটি। আপনারা মুসলমান, আমি মুসলমান, মুসলমানের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে আজকে ভাই। কে বলছে শিয়া, কে বলছে নকশাবন্দি, কে বলছে মুজাদ্দিদি, কে বলছে উমুক, কে বলছে তুমুক, কে বলছে ফুরফুরা, কে বলছে জামাতি, আরো অনেক হয়ে গেছে। হয়েছে কি হয়নি? মুর্শিদাবাদে এই যে হাজারদুয়ারি আছে না, হাজারদুয়ারি আপনারা হয়তো দেখেছেন, আপনারা হাজারদুয়ারি, হাজারদুয়ারির পাশে একটা জালসাতে এসেছিলাম। মাদ্রাসাটার নাম হলো রঞ্জিত পাড়া, একদম হাজারদুয়ারির পাশে। আমি দুবার এসেছি মাদ্রাসা, জলসা করতে এসেছিলাম। মাগরিবের আজান হচ্ছে, আমরা আজানে কি বলি বাবা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের মতন করে বললে কি আবার কথা ছেড়ে দৌড়বে যে ফজর আজান হয়ে গেল নাকি বাবা? জি, একটু অন্যরকম করে বলছি। আমরা এটা বলি কি বলি না বলেন? আর ওরা কি বলছে জানেন? আজানটা শুনে অবাক হবেন। আশহাদু আন্না আলিয়্যু নবিয়ুল্লাহ। শুনেছেন? আপনারা শুনেননি? আমি নিজের কানে শুনলাম সেদিন, দুবার শুনেছেন। ওকে বলে শিয়া। কি বলে ওদেরকে? আপনারা মনে হয় রাগ করছেন আমার কথা নাকি? রাগ নাই তো? শিয়া। ওরা কি বলে জানেন? আল্লাহু আকবার। আমার এখানে সব নোট করা আছে, আপনাকে একটা একটা করে বের করে যে পড়ে পড়ে শুনে তো আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। ওরা বলছে কি জানেন? হযরত মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শেষ নবী হতেন না। বলুন নাউজুবিল্লাহ। বলে নবী কে হতেন? বলে নবী হতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলুন, আলীকে আমরা ভালোবাসি কি বাসি না? বাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসতে পারি না। আলীকে ভালোবাসি কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসতে পারি না। আমার কথা হয়তো বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের, শুনেন। বলছে নবী হতেন আলী, জিবরাইল বদমাস। একবার বলুন নাউজুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করে নেন, বলুন আস্তাগফিরুল্লাহ। তো বলছে জিবরাইল বদমাস, তারা বলে, তারা, আমি বলি না, তারা বলছে।
আল্লাহ জিব্রাইলকে বলেছিল, জিব্রাইল কোরআনটা নিয়ে যাও, নবী আলীকে দিয়ে দাও। ওরা বলে এটা জিব্রাইল বদমাস, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আলীকে না দিয়ে দিলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজও তারা বিশ্বাস করে যে নবী হতেন তো হযরত আলী হতেন, মুহাম্মদ হতেন না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে জিব্রাইলকে তারা গালি দিল। জিব্রাইলকে কি দিল বলুন, একটু বলুন। গালি দিল। কিন্তু কেউ যদি জিব্রাইলকে গালি দেয় ঈমান থাকবে? এরা কথা বলে না, থাকবে না। আল্লাহ বলেন ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতা কত আছে আমি আপনাকে বুঝাতে পারবো না। হাদিসে স্পষ্ট করে সংজ্ঞা বলা নাই, তবে হাদিস কোরআন ঘাটলে বোঝা যায় আল্লাহর কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে রে। ওই ফেরেশতাগুলোর উপরে তোমরা ঈমান আনো। জিবরাইলকে গালি দিও না, মিকাইলকে গালি দিও না, ইসরাফিলকে গালি দিও না, ওদের প্রতি তোমরা ঈমান আনো। ফেরেশতা দেখেছেন আপনারা কোনদিন? দেখেননি না? হাদিসে আছে, দেখবেন, এটা শুনিন তাহলে ভালো লাগবে। এটা লোক আমাদেরকে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা লোক নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগিয়ে এসে বসলেন, সাদা ধবধবে চেহারা। এসে নবীজিকে কয়েকটা প্রশ্ন করলেন, অত দূর বলবো না, খালি যেটা বলার সেটা বলছি। দিন সম্পর্কে বলুন, ঈমান সম্পর্কে বলুন, এটার ব্যাপারে বলুন, ওটার ব্যাপারে বলুন। সাহাবীরা মসজিদে বসে আছে, নবীর পায়ে পা লাগিয়ে বসে বসে জিজ্ঞাসা করছে। নবী যখন উত্তর দিচ্ছে তখন লোকটা বলছে আপনি ঠিকই বলেছেন। তার মানে ও জানে, ও জেনে শুনেই প্রশ্ন করছে। লোকটা চলে গেলেন। আমার দিকে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে বললেন, এই 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 তোমরা চেনো লোকটাকে? সব বড় বড় করে বলছে, হুজুর চিনতে পারলাম না, কি নতুন নতুন লাগছে। তো হুজুর বলছে নতুন তো লাগবেই, এই হলো জিবরাইল। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদের পাওয়ার কত! এক একটা ফেরেশতার 600 করে ডানা আছে, ডানা। তারা যখন পা খায় এরকম মিলেই পূর্ব পশ্চিমের একানা থেকে ওকানা ঠেকে যায়। বলুন সুবহানাল্লাহ। আর আজকে জলসাতে বসে আছেন, আল্লাহ নবী বলছেন নাজালাত আলাইহিমাস সাকিনা। ফেরেশতারা এই জলসার মাহফিলের উপরে কাঁড় পেরে ডানা মেলে বসে থাকে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা কাকে বলে আপনি জানেন? একটা লোক, এদিকে দেখেন, টাক টাক, একটা লোক চর্মরোগে অসুস্থ, এরকম 3-4 জন লোক আছে। একটা লোক যে একদিন জিবরাইল তার কাছে এসে বলছে, ও ভাই তুমি কি চাও? এটা হাদিসের কথা, আমি শর্ট করে বলছি। তুমি কি চাও? ও বলছে যে আমি তো কানা মানুষ, আল্লাহ যদি আমাকে চোখটা দিত তো খুব ভালো হতো। জি, একটা লোকের খুব ভোগ লেগেছে, ভোগ বুঝেন তো, খিদা খিদা। ওকে জিজ্ঞাসা করেছে 2-2 কত রে? বলে 2-2 4টে রুটি। ওকে ভোগ লেগেছে তাই তো বলবে। বলছে 2-2 কত? বলে 2-2 4টে রুটি। এ লোককে জিজ্ঞাসা করছে তুই কি চাস? বলছে আমি চোখ চাই। যা তোকে চোখ দিয়ে দেওয়া হলো। তারপরে কি নিবি? বলে আমাকে উট দেওয়া হোক। উট দিল, আমি শর্টে বলছি। আর একটা লোক চর্মরোগ, এই তুই কি চাস? আমি চাই আমার চেহারাটা সুন্দর হোক, রোগটা ভালো হয়ে যাবে। তুই কি চাস? তারপরে বলে আমি গাভী গাই চাই। আরেকজন কি চাই? খাসি চাই। এ চাই সে চাই। চলে গেল, যে যা চেয়েছে তাই দেওয়া হয়েছে। লোকগুলো ভালো হয়ে গেছে। অনেক দিন পর একটা গরিব মানুষ এসে ওই লোকের কাছে, কোন লোক? যার চোখ ছিল না, ওই লোকের কাছে এসে বলছে যে ভাই তোমার তো এখন অনেক উট, তো আমি একটা গরিব মানুষ, অভাবী মানুষ, একটা উটের বাচ্চা আমাকে দাও, আমি কিছুই নাই, আমি একটু বাড়ি চলে যাবো এটা বিক্রি করে। লোকটা বলছে না, দেওয়া হবে না, এগুলো আমার বাপ দাদার সম্পত্তি। আসলে বলুন বাপ দাদার সম্পত্তি না আল্লাহ খাস করে দিয়েছে? লোকটা দিল না। দ্বিতীয় লোকের কাছে গরু চেয়েছে, ও দিল না। আরেকজনের কাছে চেয়েছে না। শেষের বেলা একটা লোক বলছে যে আমার তো অনেক সয় সম্পত্তি, খাসি হয়েছে, ছাগল হয়েছে, ভাই আমি তো কিছুই ছিল না, আল্লাহ আমাকে দিয়েছে, তোমার যা দরকার তুমি তা নিয়ে নাও। লোকটা তখন বলছে ভাই আমি অভাবী নয়, আমার আল্লাহর তরফ থেকে আমি একজন মেহমান, আমি ফেরেশতা, আল্লাহ আমাকে পরীক্ষা করতে পাঠিয়েছে, এদের কিচ্ছু ছিল না, আল্লাহ দিয়েছে। এখন লোকগুলো কেমন, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। একবার বলবেন না সুবহানাল্লাহ? আপনি গরিব ছিলেন, আল্লাহ বড় লোক বানিয়েছে। এটা ভিখারি ফেরেশতার বেশে আসতে পারে কি পারে না? এই জন্য
বড় লোক হয়ে নিচ তালা ভুলে যেতে নাই। যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছো সেই সিঁড়িকে ভুলে গেলে বেঈমান, ঠিক কিনা বলুন? তাহলে আমরা সবাই ফেরেশতাকে বিশ্বাস করব। আরেকবার বলুন ইনশাআল্লাহ। তাহলে কয়টা হলো বাবা? তিনটা হলো নাকি? এক, আল্লাহর উপরে ঈমান, দুই, আখিরাতের উপরে ঈমান, তিন নম্বর ফেরেশতাদের উপরে। এবার চার নাম্বারটা বলুন। ভাইজান কোরআনটা আমাকে এইখানে দেন, চার নাম্বারটা শুনেন। আল্লাহ বলেন, আমার হাতে দেন তাইলেই হবে। একটা দেন, একটা দেন, কোরআনটা আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ চার নাম্বার বলেন, এইটা শুনতে হবে সবাইকে, নারী পুরুষ সবার জন্য। আল্লাহ বলেন ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব আছে ওই কিতাবগুলির উপরে ঈমান। যেমন ধরলেন কোরআন, আল্লাহ বলেন এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা প্রকৃত মুত্তাকি হতে চাও। কোরআনে কোনো ভুল আছে? এ আল্লাহ, কথা বলে না গো, কোরআনে ভুল আছে? মুখ বন্ধ করে রাখবেন না, তাহলে আল্লাহর দুশ্মন হয়ে যাবেন। সবাই মুখ খুলে বলুন কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ বলছেন এই কিতাবের উপর তোমরা ঈমান আনো। কেন বলছি জানেন? কারণ মক্কার বেঈমান কাফেররা এই কিতাবকে বিশ্বাস করে না। দেখবেন মক্কার কাফেররা বলতো, নবীজিকে বলতেন নবীজি কবি হয়ে গেছে, এটা আল্লাহর কালাম নয়, এটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে। নবী কবি হয়ে গেছে। এদিকে দেখেন বাবা, নবীকে কবি বলতেন কেন? আপনারা কার নাম জানেন? কবি নজরুল নাম শুনেছেন, কবি রবীন্দ্রনাথ নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথ, আরো আছে অনেক কবিতা আছে। কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে, বাকিটুকু আপনারা ভালো জানেন, আমার চাইতেও ভালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার আমার কথা কেন? তো এগুলোকে কবিতা বলে। তো নবীজিকে কবি বলা হলো কেন? দেখবেন আমি কোরআনের হাফেজ নই, তারপরও আপনাদের বলি, ছোট্ট একটা সূরা পড়বো, দেখি পারেন কিনা। ইন্না আ'তাইনা কাল কাউসার। তার ভাইজান শেষের অক্ষরটার নাম কি? র। আলিফ বাতে র নাই, কাউসার শেষে কি আছে? সবাই বলুন র। দ্বিতীয় আয়াত পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে কি আছে? র কি আছে? ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শেষে কি আছে? সুবহানাল্লাহ বলবেন না? এত সুন্দর মিল। আরো দেখবেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা। সব শেষে হা 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 বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর মিল। এই মিল দেখে মক্কার কাফেররা বলেছিল এই কোরআনটা আল্লাহর নয়, এটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে। তাই নবীজিকে তারা কবি বলে ডেকে, তো কবি বলে তারা আখ্যায়িত করেছিল। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়ে ওদেরকে বলেছে, বেঈমানেরা শোনো, এই কোরআনটা নবীজি বাড়িতে বসে বসে বানাই নাই। আল্লাহ তাদের চ্যালেঞ্জ দিয়ে সূরা বাকারাতে আয়াত নাজিল করলেন, হে পৃথিবীর বেঈমানেরা, তোমরাও মানুষ, নবীজিও মানুষ, তোমরাও মানুষ, নবীজিও মানুষ। তোমরা যদি বলো এই কোরআন নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে, তাহলে আমি আল্লাহ তোদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, তোরাও তো মানুষ, তাহলে তোরা কেন এই কিতাবের মতন একটা কিতাব বানাতে পারলি না? পৃথিবীর কেউ কোরআন বানাতে পেরেছে? পারবে না। আল্লাহ বলেন শুনে নাও, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদা। এই কোরআনের মতন একটা কোরআন বানিয়ে দেখাও। 30 পারা বানাতে হবে না, 100
114টা সূরা বানাতে হবে না, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ বলেন ওয়াল কিতাব বা মানা ওয়ার কোরআন, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে। বেঈমানেরা কোরআনকে মিটাবার চেষ্টা করেছে, কিন্তু পেরেছে? পারেনি। আপনারা অল্প মানুষ আছেন, আপনাদেরকে জ্বালাবো না বেশি, একটু ধৈর্য ধরেন। আমার বাড়ি আসাম, আপনারা সবাই জানেন আমার দেশে এনআরসি হয়ে গেছে। আপনারা জানেন না এটা? শুনেছেন তো আপনারা? ডিটেনশন ক্যাম্পের নাম শুনেছেন তো আপনারা? বাবা শুনেছেন? তাহলে একটু 2 মিনিট বলি নাকি? অসুবিধা আছে কিছু? আমার এনআরসিতে নাম আছে আলহামদুলিল্লাহ, কিন্তু নিজে বাঁচার নাম বাঁচা লয়, সবাইকে নিয়ে বাঁচতে হয়, ঠিক না নয় বলেন? আমার গ্রামে অনেক মানুষ এনআরসিতে নাম পায়নি, দুঃখে আছে, কষ্টে আছে। অনেক মানুষ ডিটেনশন ক্যাম্পে আছে, অনেকে আবার বাড়িতে বাঁচে। আমি খালি এইটুকু বলবো, আমি রাজনীতি কথা বলি না, আমি কোরআনের মাহফিল, এটা রাজনীতি না। আমি কাউকে চিনি না, নেতাকে খেতাকে ফেতাকে ওগুলো আমি চিনি না, আর ওগুলো আমি তাকিয়েও কথাও বলি না। আমি আমার কথা বলছি, শুনেন। এনআরসিতে আপনারা জানেন 19 লক্ষ লোক বাদ গেছে, এটা জানেন? আশা করি জানেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন। এখনো কিছু নেতা আছে আপনাদের পশ্চিমবঙ্গে আছে, ওরা খালি বলছে এনআরসি করবো আর মুসলমানগুলোকে বাংলাদেশে পাঠাবো। বলছে কি বলছে না? একজন নেতা আছে, আমি নাম বলবো না, ও বলছি যে ওরে ও খালি বলছে এনআরসি করবো আর মুসলমানগুলোকে বাংলাদেশ পার করবো, বলছে না গো? বলছে। ওরা আসামেও চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ যা করে ভালোই করে, ঠিক না নাই বলে? 19 লক্ষ লোক বাদ গেছে, জানেন? মাত্র 4 লাখের মতন মুসলমান। কত মুসলমান বললাম? 19 থেকে 4 বাদ গেলে কত থাকবে? 15। এদেশে কিছু খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাই? ওদেরকে আমি 2-3 লাখ বাদ দিয়ে দিলাম, ওদের 4 লাখ বাদ দিলাম, 15 থেকে 4 চলে গেল, থাকলো কত? 11। মুসলমানকে তারা বাংলাদেশ আর ডিটেনশন ক্যাম্পে ভর্তি চেয়েছিল, দেখেন মুসলমান মাত্র 4 লাখ, ওরা সব 11 লাখ। নারায়ে তাকবীর। আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কেউ মারতে পারবে না। আমরা মাত্র 4 লাখ, আর সবই তোরা। আর এরা আবার বড় বড় চোপা দিয়ে বলছে যে এনআরসি করে মুসলমান, ওদেরকে কান ধরে বলবে আগে যা, আসামের লোকগুলোকে বাঁচা যা, তোদের খালুগুলো যারা ডিটেনশন ক্যাম্পে ভরে আছে, যারা নাগরিকত্ব পানে, ওদেরকে বাঁচা। কোনো বোকা মুসলমান। এই কথাগুলো কেন বলছি? ইংরেজেরা ওরা চেয়েছিল, ওদের স্লোগান কি ছিল জানেন? ওলামা কো তারো, আলেমদেরকে তারো। কেন জানেন? ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি আলেমদের অবদান আছে, একবার বলুন ঠিক কিনা, জোরে বলুন। এজন্য ইংরেজেরা চেয়েছিল আলেমকে তারো, মুসলমানও কো তারো, কিন্তু সবাই বলবেন এই মুখ বন্ধ রাখবেন না। মুসলমানকে তাড়তে পেরেছে না ওরাই দেশ থেকে পালিয়েছে? আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো, বলুন নারায়ে তাকবীর। আজকে যারা এনআরসি করবে বলছি, একবার ইংরেজ তোমাদের খালুদেরকে দেখো, ওরাও চেয়েছিল মুসলমান তাড়তে, কিন্তু মুসলমানকে বাঁকাতেও পারেনি। এই কথাগুলো কেন বললাম? ইংরেজরা অনেক চেষ্টা করেও পারল না। এই কোরআন সম্পর্কে বলবো তাই ঘটনাটা বলছি। ওরা ওদের পণ্ডিতদেরকে, বুদ্ধিমান লোকদেরকে, বুদ্ধি ট্যালেন্টেড লোকগুলোকে একটা জায়গাতে জমা করলো, বলছে বলেন তো মুসলমানদের সঙ্গে পারি না কেন? তারা আলোচনা করেছিল, আমার দিকে দেখে থাকেন, আলোচনা করে বলেছিল যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদেরকে বেকানো যাবে না। তখন তারা বলেছিল, কারা? ইংরেজরা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড় খার করে দাও। যেদিন পৃথিবীতে একটাও কোরআন থাকবে না সেদিন মুসলমান এমনিতেই লাত খাবে। আজকে মুসলমান লাত খাচ্ছে কেন? মুসলমানের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। এই গ্রামটার নাম বালিয়াডাঙ্গা নাকি? মাদ্রাসা আছে তো? মাদ্রাসা নাই, বুঝার জন্য বলছেন। ভাই মক্তব তো আছে,
এবার বেঈমানেরা কোরআন কিনতে লাগলো, পুরাতে লাগলো। বুঝার জন্য বলছি, এই বালিয়াডাঙ্গা গ্রামে মক্তবে এসেছে, মাদ্রাসা এসছে, এটা বেঈমান, বেঈমান ডুপ্লিকেট মুলবি, বুঝতে পারছেন কিনা? জাল মাল, আমার মতন জুব্বা পড়ে লেখে, লম্বা পাঞ্জাবি, দাড়ি লিখে দিয়েছে, বেঈমান। এই মাদ্রাসা, একটা মাদ্রাসা এসে বলছে, হুজুর, মুফতি সাহেবকে বলছে। তো মুফতি সাহেব বলছে যে মুলবি মুলবি লাগছে, আসলে কি মুলবি সাহেব না ডুপ্লিকেট? ডুপ্লিকেট। তো মুফতি সাহেব বলছে, বলেন ওই লোকটা কত মাথা মোটা ছিল ইংরেজ। বলছে, হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে? আচ্ছা বলুন, এটা পাগলের প্রশ্ন? মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে বাবা? মুফতি সাহেব বড় বড় করে দেখছে যে কোন খাপার বেটা খাপার, মাদ্রাসায় কোরআন থাকবে না তো কি থাকবে? আচ্ছা, তখন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছে ডুপ্লিকেট মুলবিটা, তো হুজুর কতটি আছে? তো মুফতি সাহেব বলছে, অনেক আছে। তো তুমি কটা লিবা? হুজুর যতটি আছে সবটি লিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে। তখনই মুফতি সাহেব প্রশ্ন শুনে বুঝে নিয়েছে, ডাল মে কুচ কালা হয়, ডাল মে কুচ কালা হয়। তো হেড মুলবি সাহেব বলছে, মুফতি সাহেব বলছে, আরে বাবা আপনি কোরআন নিতেছেন, দামি মেহমান, বসেন নাস্তা করবেন। জি ভাই। এবার ওকে নাস্তা দিয়েছে, টিফিন দিয়েছে। এবার মুফতি সাহেব ছাত্রদেরকে ডাকছে, 3টে ছেলেকে ডেকেছে, আব্দুর রহমান আছো বাবা? এ আব্দুর রহিম করে বেটা? এ আব্দুল সাত্তার আছিস রে বাপ? 3টে ছেলে বলছে, জি হুজুর আছি। বলে, রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস, হাফেজারা কোরআন মুখস্থ করে না বাবা? তা হেড মুফতি সাহেব বলছে, মুফতি সাহেব বলছে, রে বাবা তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস। এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসে, আব্দুর রহমান, জি হুজুর, তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। এর আব্দুর রহিম 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। একলাই পারবে কিন্তু ক্লান্ত হবে তো। এ আব্দুল সাত্তার, জি মুফতি সাহেব, তুমি 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। ছেলে 3টা উজু করে বসেছে, বিসমিল্লাহ থেকে শুরু করে যখন 3 নাম্বার ছেলে বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই বেঈমান এরকম দেখেন বসা মানুষ দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে বলতে লাগলেন, আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঈমান দাঁড়িয়ে ঈমান আনলো আর কোরআন হাতে নিয়ে বলেছিলেন, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে মুসলমানকে বেকানো যাবে না, যাবে না। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। নারায়ে তাকবীর। এই কোরআনটা মুসলমানেরা তাদের আত্মাতে জায়গা দিয়েছে। সব কোরআন যদি পুড়িয়ে দাও, সব কোরআন যদি গঙ্গাতে ভাসিয়ে দাও, মুহূর্তে নতুন কোরআন তৈরি হবে। কারণ পৃথিবীর বুকে আজকে, বিশ্বের বুকে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন কোরআনের হাফেজ আছে। অতএব কোরআনকে মিটানো যাবে না, যাবে না। একজন ইসলামিক বক্তা, একজন ইসলামিক গবেষক, তিনি বলেছিলেন, আমার দিকে তাকান, তিনি এই রকম করে কোরআন তুলে ধরেছিলেন আর মানুষদেরকে বলেছিলেন, তোমরা দেখো, সবাই একবার দেখেন কোরআনটা। সবাইকে কোরআন তিনি দেখিয়েছিলেন। সবার যখন দেখা হয়ে গেল, কোরআনটা বন্ধ করে তিনি বলেছিলেন, হে ভাইয়েরা আপনারা বলেন কোরআনটা কেমন দেখলেন, কোথায় লেখা দেখলেন? সবাই বলতে লাগলো, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন, বন্ধুরে, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, কোরআনটা ইমানের চক্ষু দিয়ে দেখাও। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয়, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, এই কোরআনের জন্য কত বাচ্চা এতিম হয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে, কত মায়ের কোল খালি হয়েছে। অতএব কোরআন পৃথিবীতে এমনি আসেনি, বহু জানের বিনিময়, শহীদের বিনিময়ে এসেছে। অতএব আল্লাহ বলেন, যদি তোমরা
তোমরা মুত্তাকি হতে চাও, এই কোরআনের উপরে তোমাদের ঈমান রাখতে হবে যদি তোমরা মুত্তাকি হতে চাও। এদিকে দেখেন, এবার পূর্ব বর্ধমানে এসেছিলাম গত বছর। পূর্ব বর্ধমানের খড়দত্তপাড়া মাদ্রাসা, থানাটা কী পরে আমার জানা নাই, মনে ভুলে গেছি। খড়দত্তপাড়া মাদ্রাসাতে গতবার এসেছিলাম। আর আপনারা আর দাওয়াত করবেন কি না জানি না, আল্লাহ ভরসা। তো যেটা আমি এবার ওরা দাওয়াত করেছিল, আমি যেটা দেখছি অনেক দূরের রাস্তা ভাই। 11টার পর ঢুকলাম আপনার গ্রামে। এই চেয়ার বক্তাদের চেয়ার লয় ভাই, এই চেয়ার বক্তাদের লয়। আমার পিঠে টান ধরে নিচে, মাঝে মাঝে পিঠটা ঠেকাবো তো হচ্ছে না। ওই হ্যান্ডেলওয়ালা চেয়ার বক্তার চেয়ার। এরপরে এগুলো করবেন, বক্তাদের সম্মান করবেন, বক্তাদের খেদমত করবেন। এরা মুসাফির হয়ে থাকে সব সময়, আর মুসাফির যে দোয়া করে ওই দোয়া আল্লাহ কবুল করে, বলেন সুবহানাল্লাহ। ওদের খেদমত করে একটু দোয়া নেবেন, আমার না করবেন, অন্য বক্তাদের করবেন, আমার করতে হবে না। তো আমি যে কথা আমি বলছি, আমার পিঠ টান ধরে নিয়েছে গো। তো যেটা আমি বলছি শুনেন, এই কোরআন সম্পর্কে বলতে গিয়ে এই মাদ্রাসার কথাটা বললাম। বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান, জালসাতে লাইটিং খুব করেছে ওরা, একদম গেট একদম গোটা রাস্তাকে সাজিয়েছে। আর গেটের মুখে লেখা আছে 786। আপনারা লিখেছেন নাকি? আবার আপনারা লেখেননি না? আলহামদুলিল্লাহ। তো আমার মারুতি যখন ঢুকছে ভাই, তো ভিতরে ঢুকলাম, দেখছি যে 786 লেখা আছে। ওরা আমাকে রাতে আপনারা একটাই দিয়েছেন, ওরাও একটাতে দিয়েছেন, রাতে একটাই দিয়েছেন। এবার আমি উঠলাম, উঠেই বললাম যে 786 লিখেছেন কেন গো? আমার প্রথম কথা হলো এইটা। তখন একটা লোক বলছে, হুজুর আপনি এটা জানেন না? আমি বলছি আমি জানি না বলেই তো জিজ্ঞেস করলাম। তো তুমি বলো, এত জানো তুমি বলো না। বলছি হুজুর 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এ কথা বলে না আপনার দিকে? অনেক মুসলমানের গাড়িতে লেখা আছে 786 নাই, বলুন হ্যাঁ না বলো। অনেক মুসলমানের বাড়িতে লেখা আছে 786, অনেক মসজিদের দেওয়ালেও 786 লেখা আছে। বলছে মানে কি? বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা আপনারা কি বলছেন, বিসমিল্লাহ হবে? হবে না। আপনি বলছেন হবে না, আপনি বলছেন হবে, হবে না। কেন হবে না? আরে বিসমিল্লাহ কোন 786 কোন বিসমিল্লাহ হতে পারে? আচ্ছা আপনারা বলুন তো, যখন মুরগি জবাই করেন আপনারা কি বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। কেউ যদি বলে না বিসমিল্লাহ বলবো না, 786 আল্লাহু আকবার, কে কে খাবে? হাত তুলো। বিয়াই খেয়ে এলাও, খাবে? কারণ 786 কোনোদিন বিসমিল্লাহ হতে হবে? হবে? তা আপনি যে বললেন যে 786 মানে বিসমিল্লাহ, বদমাস। নামাজে আল্লাহুম্মা বাইদ বাইনি বা সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা, যে দোয়া সানাগুলো পড়ছেন না, তারপরে কি বলতে হবে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে না? তারপরে যে বিসমিল্লাহ না বলে বলেন 786, তারপরে সূরা ফাতিহাকে যদি বলেন 5000 1 লাখ, নাকি বলছেন? সূরা ইখলাসকে যদি বলেন 50,000, আর সালামকে যদি বলেন 302, নামাজ হবে? ফেরেশতারা শালা কোথায় মারবে দেখাতে পারবে না। তাহলে এগুলো কোনোদিন ইসলাম নয়। এই কথাগুলো কেন বলছি? কারণ আছে। কোরআনে আছে একটা সূরাতে বিসমিল্লাহ নাই, আছে না? সূরাতে একটা বিসমিল্লাহ নাই, সূরা তওবা। আবার কোরআনের আর একটা সূরাতে ডবল বিসমিল্লাহ আছে, আছে না নাই? তাহলে বিসমিল্লাহ কোরআন, বিসমিল্লাহটা কি? এরা বলে না কোরআন। কোরআন পড়লে নেকি হবে, কিন্তু বলুন 786 বললে নেকি হবে না গুনাহ হবে? কি হবে? গুনাহ হবে, গুনাহ হবে। কিন্তু কোরআন পড়লে নেকি হবে না? দেখেন দেখেন দেখেন, লন্ডন থেকে 1 লাখ টাকাতে কিতাব কিনেছেন, বিন 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 করে পড়ছেন, জ্ঞান বাড়বে? নাও বাড়তে পারে, বাড়তেও পারে, কোনো গ্যারেন্টি নেই। কিন্তু বলুন নেকি পাওয়া যাবে না। কিন্তু কোরআন এমনই একটা কিতাব, এই কিতাব পড়লে নেকি পাবে কি পাবে না, যেটা বলুন। বিশ্ব নবী বলেছেন আলিফ লাম মিম, 3টা হরফ যে পড়বে সঙ্গে সঙ্গে 30 নেকি তার আমল নামায় দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটা অক্ষরে 10টা 10টা করে নেকি দিবে কে?
আল্লাহ। এই জন্য বিসমিল্লাহ বললে নেকি হবে, আর 786 লিখলে বললে গুনাহ হবে। তাই আমার আল্লাহ বলেন ওয়াল কিতাব বামানা, আমার কোরআন, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। কোরআন পড়লে নেকি হয়, কোরআন শুনলে নেকি হয়, কোরআনের পেছনে টাকা দিলে নেকি হয়, কোরআনের পেছনে সময় দিলে নেকি হয়। শুধু তাই নয়, বিশ্ব নবী বলেন যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের দিন এই কোরআন তার জন্য আল্লাহকে সাক্ষী দিবে, আল্লাহ কোরআনের সাক্ষী গ্রহণ করবে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে। তাহলে সবাই কোরআনকে মানবো, বলুন একবার ইনশাআল্লাহ। আর একটা কথা বলবো, আর একটা কথা শুনেন কোরআনের ব্যাপারে, পঞ্চম নম্বর ইমানটা বলবো। আর একটা কথা খালি এটুকু বলবো, আবু জাহাল, উতবা, সাইবা এরা বলতো সব শুনিও কিন্তু কোরআন শুনবে না। কেন জানেন? যে কোরআন শুনে সেই ঈমান আনে। বলবেন না সুবহানাল্লাহ? কোরআন কি পাওয়ার, যে শুনে সেই ঈমান আনে। আল্লাহু আকবার। কি আছে জানেন? কোরআনে ঈমানের ভোল্টেজ আছে, পাওয়ার আছে। জি, এই জন্য মুসলমান কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না, পারে না। দিল দিয়ে কোরআনের পক্ষে থাকবেন, জান দিয়ে দিবে। এখন মানুষ পঞ্চায়েতের জন্য জান দিছে, ঠিক না নাই বলুন? পঞ্চায়েতের লিগে জান দিয়ে দিছে গো, কোরআনের লিগে কেউ রাজি লয়। এই কদিন আগে 12 তারিখে, 12 তারিখ 13 তারিখ হবে, মালদা জেলাতে একটা বোম মার্ডার হলো, খবরে দেখলাম। আমি মালদাতেই প্রোগ্রাম ছিল সেদিন, কালিয়াচকে প্রোগ্রাম ছিল। পার্টি পার্টি দিয়ে মারামারি করতে করতে লাশ হয়ে গেছে। আজ মুসলমান পার্টির লিগে জান দিয়ে দিচ্ছে, অথচ কোরআনের লিগে কেউ দাঁড়াতে পারছে না। আমরা সবাই কোরআনের জন্য জীবন দিতেও রাজি আছি না নাই? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। নাম্বার 5, কেউ ধৈর্য হারা হবেন না। আল্লাহ 5 নাম্বার বলেন ওয়ান নবিয়্যিন, আমার যত নবী আছে ওই নবীগুলির উপরে তোমরা ঈমান আনবে। তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন প্রিয় নবী আর পাব না। একটু রসুলের মহব্বতে মুখ খুলে বলতে পারবেন না ভাই? ইনশাল্লাহ বলেন, আমার সঙ্গে একটু বলেন। তোমার মতন দয়ার নবী আর পাব না, তোমার মতন প্রিয় রসুল আর পাব, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন প্রিয় হাবিব আর পাব না। দেখা দিও ও গো নবী, চুপে যায় না, তোমার মতন প্রিয় নবী আর পাব না। নবীজি মোর বনে বনে চরাইতেন ছাগল, লোকে তারে দেখে বলতো নিহাত একটা পাগল। পাগল নয় রে, পাগল নয়, প্রভুর প্রেমের দিওয়ানা, তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন প্রিয় রসুল আর পাব না। তাই আল্লাহ 5 নম্বর বলেন ওয়ান নবিয়্যিন, আমার যত নবী আছে রে এই নবীগুলোর উপরে তোমাদের ঈমান রাখতে হবে। এটা হাদিস বলবো ভাই, আপনাদের মনে হয় পেশাব লাগলো নাকি গো? উঠিয়েন না, উঠতে হয় না। আমার সামনে থেকে লোক উঠলে মনটা খুব ভেঙে যায়।
এই জায়গায় একদিন বসবেন, তাহলে বুঝবেন বক্তা কি জিনিস। একটা লোক যদি উঠে যায় মনটা ভেঙে যাবে, এস মনে হয় আমার বক্তব্য তার পছন্দ হলো না, এটা মনে হয়। এই জায়গায় বসবেন তাহলে বুঝতে পারবেন ওটা। তা আপনারা আমার দিকে দেখেন, ঈমান রাখবো নবীর উপরে, বলুন ইনশাআল্লাহ। এবার কথার মধ্যে কথা কি, রসুলকে আমরা যতটা ভালোবাসি, আমাদের চেয়ে নবীর সাহাবীরা বেশি ভালোবাসতেন। জি বলুন। উহুদের ময়দানে তীর মারছে রসুলকে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের সামনে যে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছে, আমার বুকে তীর ঢুকবে, রসুলের বুকে যেন ঢুকতে না পারে। আর এখন আপনি পারবেন? বাড়ি যদি পিস্তল নিয়ে ডাকায় ঢুকে যায়, বেটা একদিকে ধরবে, বাপ একদিকে ধরবে, চাচা আপন জান বাঁচা, নাকি ভাই? কেউ কারণ। কিন্তু রসুলের সাহাবীরা নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন, বলুন সুবহানাল্লাহ। প্রমাণ করবো আপনাকে, একটু ধৈর্য ধরতে হবে, একটু দেখবেন একটা একটা করে বলিতেন নবীকে কেমন মানতেন তারা, সেটাকে দেখাই। আমাদের মসজিদ এখন মার্বেল হয়েছে, টাইলস হয়েছে, রসুলের জামানায় মাটির মসজিদ ছিল। এই জন্য নবীজির জামানায় জুতো পরে নামাজ পড়তো। এখনকার মসজিদে জুতো পরে নামাজ পড়তে হবে না, আপনার জুতো গোঁদ লাগা আছে, গোবর লেগে আছে, আর কিছু আছে। যে ভাই, তো রসুলের জামানাতে এত গরু ছিল না যে গোবর লেগে থাকবে, তাই তারা পবিত্র ছিল, তারা মসজিদও মাটির ছিল, স্যান্ডেল পরে নামাজ পড়েছে। এদিকে দেখেন, আমাদের দেখেন, একদিন নবীজি স্যান্ডেল পরে ইমাম, সাহাবীরাও স্যান্ডেল পরে নামাজ পড়ছেন। ভালো করে শুনেন, হঠাৎ জিবরাইল এসে বলছেন, আল্লাহ নবী, আপনার স্যান্ডেলে নোংরা ময়লা, আপনি স্যান্ডেল খুলুন। নবীজি তখন নামাজ পড়ছেন। এদিকে দেখেন, আমার আপনাকে বুঝাই, নবীজি নামাজ পড়ছেন, এমন সময় জিবরাইল এসে বলছেন, আল্লাহ নবী, আপনার জুতোর তলে ময়লা নোংরা স্পষ্ট, জুতো খুলুন। নবীজি নামাজ পড়তে পড়তে স্যান্ডেল খুলেই নামাজ শেষ করলেন। সালাম ফিরিয়ে দেখলেন পেছনে যতটি সাহাবী নামাজ পড়ছিল সবাই স্যান্ডেল খুলে ফেলে দিয়েছেন আমাদের ভিতরে, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, এই আমার পায়ে স্যান্ডেলে গোবর ছিল, ময়লা ছিল, আল্লাহ আমাকে আদেশ করেছে, তোমাদেরকে তো করে নাই, তো তোমরা খুললে কেন? সাহাবীরা বলছেন, আপনি খুলেছেন তাই আমরাও খুললাম, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলা লাগেনি, দেখেছেন, মেনে নিয়েছে, আমরাও মানবো, বলুন ইনশাআল্লাহ। দেখবেন 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 কি পাওয়ার দেখেন ইমানের। আল্লাহর নবী যাচ্ছেন মদিনা, মক্কা ছেড়ে মদিনা যাবেন, কাফেরেরা নবীজিকে হত্যা করবে, মার্ডার করবেন, চক্রান্ত করেছেন, আল্লাহ জানিয়ে দিয়েছে। নবীজি আবু বকরকে নিলেন আর হযরতে আলীর কাছে গেলেন। রাতের বেলায় আলীকে বললেন, আলী রে, আমার চাদরে, আমার খাটে, আমার ঘরে, আমার বালিশে মাথা দিয়ে তুমি ঘুমিয়ে যাও। আলী, আমি মদিনা চললাম, এটা ইতিমের মাল, বিধবার মাল, বাইতুল মাল, তুমি সকালবেলা এই মালগুলো জায়গায় জায়গায় যেটা যেখানে দেওয়ার তুমি দিয়ে পৌঁছে দিও। নবী বলেন, আলী রে, মদিনা চলে যাচ্ছি রে, এই মালগুলো বন্টন করার পর তুমি মদিনা আসবে, তোমার সঙ্গে মদিনা দেখা হবে। কথার মানে বলছি বুঝার জন্য। এই গ্রামে জলসাতে মারামারি শুরু হয়ে গেল। আমাকে কমিটির ছেলেরা বলছে, হুজুর আপনি চলে যান, আমরা দেখছি। আমি পালিয়ে চলে গেলাম। বাকি রেতে গ্রামে কি হলো না হলো, কে মরলো কে বাঁচলো, এটা আমি জানতে পারবো? কে জানবে বলুন তো? কমিটির ছেলেরা যারা থাকবে তারা, তাই না? তো নবীজি চলে গেলেন, আবু বকর চলে গেলেন, বাকি রাতে মক্কাতে কি ঘটলো এটা জানবে কে? আলী জানবে, আলী। এবার মদিনাওয়ালারা জিজ্ঞাসা করছে, অপেক্ষা করছে যে আলী আসবে তো জিজ্ঞাসা করবো যে বাকি রাতে কি হয়েছিল। বেশ কিছুদিন পর হযরতে আলী মদিনা মুনাওয়ারা গেলেন। সাহাবীরা ঘিরে ধরে বলেছিলেন, আলী রে, ওই রাতের খবর বলো, যেদিন আল্লাহর নবী এবং আবু বকর পালিয়ে এলো, সেদিন রাতে কি হয়েছিল মক্কাতে তুমি বলো। এদিকে হযরত আলী এরকম করছে। আলী বলছে যে দুনিয়াতে যত রাতে ঘুমিয়েছিলাম ভাই, ওই দিনকার মতন ঘুম আমার কোনো দিনই হয়নি। আপনাদের বিশ্বাস হবে? যাকে মারার লিগে গোটা এলাকার লোক খেপে গেছে, ওর ঘরে তালা নাই, চাবি নাই, গ্রিল নাই, রড নাই, ইট নাই, যেমন তেমন ঘর, ওই রকম ঘর লোকের ঘরে ওকে মার্ডার করবে, আর ওই রকম ঘর
আপনাকে যদি ঘুমাতে দেওয়া হয় আপনার ঘুম হবে? এটা ইঁদুর যদি লাফায় তো 3 গ্লাস পানি খাবে, ভয় হবে? ইঁদুর লাফালেও ভয় লাগবে। অথচ আলী বলছেন আমি ঘুমিয়ে গেছিলাম ভাই। সাহাবীরা বিশ্বাস করতে পারছে না, কি করে তোমার ঘুম হলো ওর ঘরে বলো। দেখেন ইমান, নবীর প্রতি ইমান দেখেন। এবার আলী বলছে বন্ধুরা, আমার নবী বলেছিলেন নারী রে তুমি আমার বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যাও। আর বলেছিলেন এটি এতিমের মাল, বিধবার মাল, গরিবের মাল, এই মালগুলো আগামীকাল সকালবেলা জাগাই জাগাই পৌঁছাবে। তখন আমি আলী নবীর কথার উপরে ঈমান রেখে ঘুমিয়ে গেলাম। আর মনে মনে ভাবলাম যতক্ষণ আগামীকাল সকাল না হবে অতক্ষণ পর্যন্ত আমি আলীকে কেউ মারতে পারবে না, যেহেতু নবী বলেছেন সকালবেলা জাগাই জাগাই পৌঁছাবে। নিশ্চিত হয়ে গেলাম আমি সকাল পর্যন্ত বাঁচবই, আমাকে কেউ মারতে পারবে কেন, আমার নবী বলেছে তো। এরপরে নবীজি বলেছিলেন আলী রে তুমি মদিনা যাবে, তোমার সঙ্গে মদিনা দেখা হবে। তখন আমি আলী আরো নিশ্চিন্ত হয়ে গেলাম, যতদিন মদিনা না যাব অতদিন পর্যন্ত আমি আলীকে কেউ মারতে পারবে না। এটা ছিল সাহাবীদের নবীজির উপরে ঈমান। একবার বলুন সুবহানাল্লাহ। আরেকটা বলবো শুনেন, এই রাস্তাটা কোথায় যাবে? আচ্ছা, অনেক দূর যাবে। আমি বুঝাবার জন্য বলছি, আল্লাহর নবী মনে করলেন ওই দিক থেকে রানাঘাট যাচ্ছে, বুঝলেন? আর রানাঘাট থেকে একটা লোক এই দিকে যাচ্ছে কি উট বিক্রি করার লিগে, যে বিক্রি করতে যাচ্ছে ও কাফের। রাস্তার মুখোমুখি তো রসুলের সঙ্গে দেখা হয়েছে। আল্লাহ নবী বলছেন ওই 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 কোথায় যাচ্ছিস উট নিয়ে রে? তো লোকটা বলছে হুজুর বিক্রি করার জন্য যাচ্ছি। তো আল্লাহ নবী বললেন কত টাকা নিবি? বলছে যে 12 দিরহাম দেন। কথার মানে বলছে। তো নবী বললেন যে 10 দিরহাম দিব, দিবি? লোকটা বলছে যদি রাস্তাতেই বিক্রি হয় তো ঝামেলা শেষ, চলেন দিব। রসুল বলল আমি তো টাকা নিয়ে আসিনি, উট নিয়ে আমার বাড়ি চল, উটটা বেঁধে দিবি, টাকা নিয়ে ঘর যাবে। আচ্ছা আপনার একটু মুখ খুলেন তো ভাই, এবার বলুন দামদার হলো কি হয়নি? বুঝতে পারেনি মনে হয়, না হয়ে গেছে। রসুলের সঙ্গে সঙ্গে বাড়ি যাচ্ছে, এমন সময় রাস্তাতে একটা মুনাফিক হাঁটছিল। মুনাফিক কত খারাপ জানেন তো? ওকে করোনা ভাইরাসের চাইতে খারাপ, ও এত খারাপ। মুনাফিক ওই কাফেরকে দেখে হোঁড়া মাছের করে, এদিকে দেখেন ওই ওই কত দাম হইলো, কত কত। তো কাফের বলছে মুনাফিককে ভাই 10 দিরহাম হয়েছে। মুনাফিক বলছে মাত্র 10, এটার দাম তো 15 দিরহাম হতোই হতো। কাফের মনে মনে বলছে যা সালা, তাহলে আমার 5 দিরহাম লস হয়ে গেল। মুনাফিক ঝামেলা লাগিয়ে পালিয়ে গেছে। এবার কাফের এমন খালি দ্রুত দ্রুত করছে, যাক 5 লস। এবার কাফের উটলা বলছে হুজুর। আল্লাহ রসুল বলছেন এই কি হয়েছে? বলছে হুজুর দাম দারটা ঠিক করে লওয়াই ভালো, বাড়িতে ঝামেলা না করাই ভালো। আল্লাহ রসুল বলছে তোর সাথে যে দামদার হয়েছে রে, না না না, ও বললে হবে না, দামদার ঠিক করে নেন। ওদের তো আর ঈমান নাই। এটা সাহাবী রাস্তার পাশে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এরকম করে, কি ব্যাপার? রসুল বলছে দামদার হয়েছে, বলছে ও আর কিচ্ছু জানে না, এইটুকুই। নবী বলছে দামদার হয়েছে, বলছে হয়নি। অনেকক্ষণ থেকে ঝামেলা, শেষের বেলায় উটওয়ালা বলছে, কাফের বলছে হুজুর আপনি যে বারবার বলছেন যে দামদার হয়েছে, আপনার কোনো সাক্ষী আছে? আচ্ছা বলুন রসুলের কোনো সাক্ষী আছে? নেই। ওই যে রাস্তার ধারে একটা সাহাবী দেখছে, ও কিচ্ছু জানে না, খালি দেখছে রসুল বলেছে। ও তখন বুক উঁচু করে এসে বলছে এই আমি সাক্ষী আছি, উঠ ছাড়, চামড়া তুলে নেবে। এবার সাহাবী টাকা দিয়েছে, ও বাড়ি চলে গেছে ভয়ে। আল্লাহ নবী ওকে জিজ্ঞাসা করছেন কি করে তুমি সাক্ষী দিলা ভাই? তুমি তো জানোই না যে দামদার হয়েছে কি হয় না, ও তো ছিলই না। নবী বললেন যখন দামদার হয় তখন তুমি ছিলে না, এত পথ হেঁটে এলাম তখন তুমি ছিলে না, ঝগড়া শুরু হলো তাও তুমি ছিলে না, শেষের বেলায় কি দেখলে আর বললে আমি সাক্ষী আছি, কেমন করে বলো? এবার দেখেন আমার দিকে দেখেন, উত্তরটা শুনেন। লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ
আপনি বলেছেন এদিকে সাজদা করো জান্নাত পাবে। আমরা কোনোদিন জান্নাত দেখি নাই, আপনার কথা বিশ্বাস করে ঈমান নিয়ে চলছে। নবী গো, আপনি বলেছেন নামাজ পড়লে আল্লাহ পাওয়া যায়, আমরা কোনোদিন আল্লাহ দেখিনি, আপনার কথা মেনেছি, ঈমান দাঁড়িয়ে আছে আমাদের। যার কথা বিশ্বাসের উপরে পুরো ঈমান দাঁড়িয়ে আছে, এরকম লোক একটা উটের ব্যাপারে মিথ্যা কথা বলবে, এটা কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। এ ছিল সাহাবীদের নবীর উপরে ঈমান। সুবহানাল্লাহ। কালকে বলবেন নাকি? আল্লাহ, এটা কত আলসা মানুষ। সুবহানাল্লাহটা বলতে পারে। আরেকটা শোনাই, আপনাদের বিরক্ত লাগছে? আমি 2 ঘন্টা বলবো, একটু ধৈর্য ধরতে হবে। উমাইয়া, উমাইয়া মুসলমান না কাফের? কাফের, মুনাফিক, মুনাফিকদের লিডার উমাইয়া। উমাইয়া, উমাইয়া একদিন উটকে খেতে দিয়েছে। ওই উটকে খেতে দেয়, কি খেতে দেন আপনারা? গরুকে কি দেয়? সানি, সানি দেয় না? তো উমাইয়া একদিন উটকে খেতে দিচ্ছে। আমার দিকে দেখেন না তো বুঝতে পারবেন না, এরকম খেতে দিচ্ছে। আর আল্লাহর নবী ওই সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, চাচা ভাতিজা কিন্তু, ভালো করে দেখেন এদিকে। উমাইয়া তখন বলছে, ওই এ বেটা মোহাম্মদ, রসুলকে বলছে, দেখ এই যে উটকে খেতে দিছি না, এই উটের উপরে চেপে আগামী জিহাদে তোকে মারবো। কাকে বললেন? নবীকে বললেন। আল্লাহ নবী শুনলেন, আমার দিকে দেখেন, মজা লাগবে। আল্লাহ নবী দেখলেন, আমার দিকে দেখেন, এরকম করে মাথা নামা করলেন, 2-4-5 সেকেন্ড মাথা নিচু করে রেখে এরকম উঁচু করে বললেন, চাচা। আল্লাহ নবী বলছে, চাচা আগামী জিহাদে তুমি মরবা। কে বলেছে? নবী বলেছে। যেই বলে দিয়েছে মরবা, ওর ভিতর খালি ধাকাম ধাকাম, হাওড়া হুগলি, হাওড়া হুগলি করছে, ভয়ে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। উমাইয়ার স্ত্রী বলছে, কি ব্যাপার, তোমাকে রোগা রোগা লাগছে কেন? বলছে, বলিস না, মোহাম্মদকে বললাম এই উটের উপরে চেপে মারবো, ও ফের আঙুল তুলে বললো, চাচা আগামী জিহাদে তুই খালাস। ওর স্ত্রী বলছে, কে বলেছে? মোহাম্মদ বলেছে। ওর স্ত্রী মাথায় হাত দিয়ে বলছে, আর উপায় নাই, যে বলেছে। উমাইয়া বলছে, ধর পাগলি কোথাকার, আমি জিহাদেই যাব না, দেখি কি করে মারছে। ও তো কম বদমাশ নয়, বলছে আমি জিহাদেই যাব না, দেখি কি করে মারছে। এবার সব যুদ্ধে যাচ্ছে, আমার দিকে দেখেন, মুনাফিকরাও যাচ্ছে। মুনাফিকরা বলছে, কইরে 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 উমাইয়া কইরে, নেতা কই, ডাক 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 ডাক। উমাইয়া ও বাড়ির ভিতর থেকে বলছে, কি হলো? আস্তে করে বলছে, জিহাদে যাবি না? শরীর খারাপ। আচ্ছা বলুন, শরীর খারাপ না মতের ভয়? তখন কাফেররা বলছে, শরীর খারাপ, নাটক করছো আমাদের সাথে, নাটক। যাও মুহাম্মাদের কাছে মাথা নত কর, যা যাও, ওর কাছে গোলামি কত কর, যা 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 যা। এই যে কাফেরেরা, মুনাফিকরা খিস্তি করতে লাগলো, সহ্য করতে না পেরে হুমাইয়া এবার স্ত্রীকে বলছে, তালোয়ারটা দে তো গে, তালোয়ারটা দে তো গে। তালোয়ার নিয়ে যুদ্ধে চলে গেল। হযরতে বেলাল ওকে কুপিয়ে হত্যা করেছিলেন, বলুন নারায়ে তাকবীর। তাহলে একজন মুনাফিক, কাফের, বেঈমান, সেও জানতো আমার রসুল যা বলে তা সত্য বলে, বলুন সুবহানাল্লাহ। এ ছিল রসুলের প্রতি ঈমান। আমরা সবাই রসুলকে ভালোবাসবো, রসুলকে মহব্বত করব, বলুন ইনশাআল্লাহ। তাহলে একবার গুনিয়ে দিই, লাইসাল বিররা আন তুওয়াল্লু উযুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্ব কিংবা পশ্চিমে সাজদা করার নাম পূর্ণাঙ্গ ইমানদার নয়, শুধু নামাজ পড়াটার নাম ইমানদারের সম্পূর্ণ প্রতীক নয়। যদি মুত্তাকি হতে চাও, 5টা বিষয়ের উপরে ঈমান রাখতে হয়। 1 নম্বর মানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। 2 নম্বর আখিরাতের উপরে ঈমান। 3 নম্বর আল মালাইকা, ফেরেশতাদের উপরে ঈমান। 4 নম্বর ওয়াল কিতাব, কোরআনের উপরে ঈমান। 5 নম্বর ওয়ান নবীয়িন, নবীদের উপরে ঈমান। এর দয়ালো
নবী প্রাণের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কান্দে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কান্দে বলে উম্মতি, এখনো আছে শুয়ে মদিনাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি জান্নাতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হায়রে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। তাহলে 5টা ঈমান হলো, কিন্তু আয়াতটা যে বাবা শেষ হয়নি এখনো। আপনারা অনেকেই ভাবছেন যে 5টা তো হয়ে গেলে এবার বাড়ি যাবো নাকি। আমি 3টা ভর বলবো ইনশাআল্লাহ। আয়াত অর্ধেক এখনো বাকি আছে। এখন যদি অর্ধেকটা পূর্ণ বলতে যাই তাহলে আরো 1.5 ঘন্টা লাগবে, কিন্তু অতক্ষণ বলতে পারবো না, আমাকে প্রতিদিন জলসা করতে হয়। আয়াতটা বলবো, আর আধা ঘন্টা টাইম আপনারা সবাই বসবেন। অনেক ধৈর্য ধরেছেন বাবা, আর 25 মিনিট টাইম ধৈর্য ধরেন, আমরা দোয়া করেই উঠবো। বলুন ইনশাআল্লাহ। আয়াতটা শেষ করি। আল্লাহ বলছেন 5টা ঈমান বললাম, ঈমান বলেছি। 5টা কি বলেছি? এবার 5টা আমল বলবো। আয়াতে আছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। আল্লাহ এরপরে আমল বলছেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া আবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البعث أولئك الذين صدقوا وأولئك هم المتقون। بس 5টা আমল বলবো। আমরা অনেক ধৈর্য ধরেছি বাবা, 5টা খালি আমল বলবো, দেন আমাকে। আলহামদুলিল্লাহ। খুব অসুবিধা হয়েছে নাকি বাবা? বয়স্ক মানুষ। আমার বাপজি ঠিক বুঝেছে গো, আপনারা বুঝতে পারেননি। জালসা 12টায় শেষ করতে হবে। আমি বলি এবার যারা জালসার যুবক ছেলেগুলো কই? সব আছে তো? সব নামাজ পড়ছে? নামাজ পড়ছে না? নামাজ পড়ছে ওরা সব যুবক ছেলেগুলো? কিছু পড়ে কিছু পড়ে না। জালসা 12টা অবধি করবেন, 12টার পরে জালসা করতে হয় না। এখন যারা যে ঘুমাবে ওরা ফজরের নামাজ পড়তে পারবে? দায়টা কে নিবে বলেন? জলসা শোনা ফরজ না নামাজ পড়া ফরজ? নামাজটা আগে। তাহলে জলসার জন্য যদি ফজর যায়, বক্তারও 12টা বাজাবে আল্লাহ, কমিটিকে একদম ফুটবল খেলবে। জি, জলসা 12টা অবধি করতে হবে, ঘুমাবে, ফজরের নামাজ পড়বে, জালসাও হলো নামাজও হলো, কোনোটা অসুবিধা হবে না। এই 3টের সময় ঘুমাবে তো ফজরেরটা কে পড়বে? ফেরেশতাতে পড়িতে হবে। আল্লাহ একদম ঠিক আছে বাপজি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বসেন। তাহলে 5টা আমল বলি এবার, একটু ধৈর্য ধরে। আচ্ছা আধা ঘন্টাও লাগবে না, তার চেয়ে কমে বলবো, অসুবিধা আছে? এক নাম্বার আল্লাহ বলছেন ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। মাল, টাকা, ধন
এক নম্বর আল্লাহ বলেন এই টাকাগুলো আমার মহব্বতে তোরা দান কর। প্রথমে করব কার মহব্বতে? কোরআনের জন্য জলসা, মসজিদ, মাদ্রাসা, এগুলো আল্লাহর মহব্বত। এরপরে বলেন দাবিল কুরবা, নিকট আত্মীয়, চাস্ত ভাইরা গরিব, চাচা আমার রিক্সা চালিয়ে খায়, ভাতিজারা গরিব, ওই আপন আত্মীয়দেরকে তোমরা সহযোগিতা করো। ওয়াল মাসাকিন, এতিম মিসকিন এবং মুসাফিরদেরকে তোমাদের মাল থেকে তোমরা দান করো। এক নাম্বার হলো দান। তারপরে বলেন ওয়াকামাস সালাত, মুত্তাকি যদি হবি রে, তৃতীয় নম্বর তোমাদেরকে নামাজ কায়েম করতে হবে, কারণ মুত্তাকি কোনোদিন বেনামাজি হতে পারে না। তিন নম্বর আল্লাহ বলেন ওয়াজ যাকাত, যে লোকটা মুত্তাকি হবে ওই লোকটা যাকাত প্রদান করবে। মুত্তাকি যে হবে ও যাকাত আদায় করবে। যাকাত না দিলে কি শাস্তি হয়? এই কিয়ামতের দিন জাহান্নামে আপনার গলায় বড় বড় বিষাক্ত সাপ ঝুলিয়ে দেওয়া হবে। ওই সাপগুলো আপনার কপালে, আপনার গালে, আপনার পিঠে, আপনার পাঞ্জরে ছোবল মারবে। আর সাপ বলবে তুমি জানো আমি কে? তুমি কি জানো আমি কে? লোকটা বলবে তুমি কে? বলে আমি তোমার সেই সম্পদ যে সম্পদের যাকাত দেওয়া হয়নি। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। এরপরে আল্লাহ বলেন ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। তাহলে এক নম্বর মাল দান করো যদি মুত্তাকি হবে। দুই নম্বর তুমি কি করো? নামাজ কায়েম করো। তিন নম্বর তুমি যাকাত দাও। চার নম্বর ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আল্লাহ পাঁচ নম্বর বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। আল্লাহ বলেন বিপদে আপদে সুখে দুঃখে চড়াই উতরাই তোমরা ধৈর্য ধারণ করবে। এই পাঁচটা 10টা যার ভিতরে এসে যাবে আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো প্রকৃত মুত্তাকি। আর আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, এদের কোনো চিন্তা নাই। একবার আমার দিকে দেখেন। এক নম্বর আল্লাহর উপরে ঈমান, দুই নম্বর আখিরাতের উপরে ঈমান, তিন নম্বর ফেরেশতাদের উপরে ঈমান, চার নম্বর আপনার কিনা কোরআনের উপরে ঈমান, পাঁচ নম্বর তোমার নবীর উপরে ঈমান আনো। আর আমল পাঁচটা কি? আল্লাহর মহব্বতে দান করো। ছয় নম্বর আল্লাহ বলেন আজ নামাজ কায়েম করো। সাত নম্বর বলছে যাকাত দাও। আট নম্বর আমার আল্লাহ বলেন পৃথিবীর লোক শুনে নাও, আট নম্বরটা শুনে নাও, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আর 9 নম্বর হলো, আর 10 নম্বর আল্লাহ বলেন বিপদে আপদে সুখে দুঃখে চড়াই উতরাই তোমরা কি করো? ধৈর্য ধারণ করো। এই পাঁচটা 10টা যার ভিতরে থাকবে আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই লোকেরা হলো প্রকৃত সত্য। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো প্রকৃত মুত্তাকি। আর আমার আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরা বেঁচে গেছে, এদের কোনো চিন্তা না। যাই হোক, অনেক কথা বললাম। আমার 5 মিনিট বাকি আছে, আমি 50-এ বলে উঠেছি। ওই 5 মিনিট আমি বলে দিই। আমি ভাইজানের টাইম নেব না আর আমার টাইম দেবও না। জি, তা আমি একটু দোয়া করে দিয়ে যাই। আমি একটু মুসাফির মানুষ, তো আমিন বলবে, শুধু আমিন বলবেন।
এলাকার অনেকের মা নাই, বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, বহুত দূর থেকে এসেছি। এছাড়াও আমি দোয়া করে দিচ্ছি, আমরা খালি দোয়া বলবো, আপনি খালি আমিন বলবেন। পরিশেষে দোয়া করি, আল্লাহ আমাদের যার মা নাই, বাবা নাই, আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন।